সদকাহ করার জন্য কিছু উত্তম পদ্ধতি। আপনার ঘরে একটি বাক্স রাখুন এবং যখনই আপনার মনে হবে যে আপনি কোনো অন্যায় করছেন, কোনো অযথা খরচ করছেন, তখনই তাতে কিছু রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তাহা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা একটা উত্তম পদ্ধতি। একটি জায়নামাজ কিনে মসজিদে দান করে দিন এবং তাতে যারা যারা নামাজ পড়বে সেই নামাজের সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। আপনার পুরাতন অথবা পরা হচ্ছে না এমন কাপড়গুলো গরিবদেরকে দান করে দিন। একটি বাটি অথবা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য। এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন, আপনি সওয়াবের লাভবান হবেন ইনশাআল্লাহ। বাড়িতে ঢোকার এবং বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পাবে তারাই এই দোয়াগুলো পড়বে আর সেই পড়ার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। এই করে ঘরের অন্যান্য জায়গায়ও দোয়া লিখতে পারেন যেটা সবার নজরে আসবে। আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সাহায্য করুন আপনার সাধ্যমতো। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে অথবা কোনো শ্রমিকেরা কাজ করে তবে কিছু ঠান্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন, আপনি পুরস্কৃত হবেন। কোনো মসজিদে কোরআন শরীফ দিন আর সেই কোরআন যখনই কোনো ব্যক্তি পড়বে তখনই তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 গুণ বেশি করে সওয়াব লাভ করবেন আপনি পানি পান করার পরে পানি অবশিষ্ট থেকে গেলে সেই পানি কোনো ফুলদানিতে দিয়ে দিন অথবা কোনো গাছে দিয়ে দিন। অপচয় করবেন না, এর জন্য আপনি সওয়াব পাবেন। আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দূর দিনে সবাইকে সাহায্য করুন। সহানুভূতিশীল হন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবে। সুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন, এটাও সদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা। ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা না করেছেন। কেউকে এক অক্ষর হলেও দিন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানাদি, তার বন্ধুবান্ধব কিংবা তার পরের প্রজন্ম এই দিন শিক্ষা গ্রহণ করবে তখন সেটার সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা কিংবা হাসপাতাল উন্নয়নে সাহায্য করুন। গাছ লাগান কিংবা টিউবওয়েল অথবা মানুষের পানি পান করার ব্যবস্থা করে দিন। আপনার মৃত্যুর পরেও মাদ্রাসায় দিন শিক্ষা হতে থাকবে, হাসপাতালে রোগীরা সেবা পেতে থাকবে আর আপনি তার সওয়াব লাভ করতে থাকবেন। গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে। এই সমস্ত আমল সদকায়ে জারিয়া, এগুলো আপনার মৃত্যুর পরেও চলতেই থাকবে।